বন্ধুরা, ঘোষ অনলাইন সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা কিভাবে বাড়িতে বসে অনলাইনে অন্নপূর্ণা যে ফর্ম ফিল আপ অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা কিভাবে অনলাইনে আবেদন করবেন তার A to Z স্টেপ স্টেপ ভিডিও নিয়ে, যেখানে আমরা কিন্তু ছোট ছোট পয়েন্টের উপরে কিন্তু আমরা আলোচনা করব, যেভাবে আপনারা কিন্তু সঠিক ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবেন। এছাড়াও যারা নতুন সাইবার ক্যাফের দোকান ওপেন করেছেন, তো আপনাদেরও কিন্তু এই ভিডিওটির থেকে সুবিধা হতে পারে যে কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে একটা অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম গ্রাহককে ফিল আপ করে দেবেন। তো চলুন বেশি কথা না বলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক করুন, আর চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, সবার প্রথম আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে, এবং সেখানে এসে আমরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার লিখে সবার প্রথম সার্চ করব, এবং আসার পরে প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেটা সিলেক্ট করতে হবে। আপনাদের যেটা ডিস্ট্রিক্ট আছে নর্থ কি সাউথ সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার যে কাস্টমারের মোবাইল নম্বর যেটি হবে, বা আপনি যদি নিজে করে থাকেন আপনার নিজের মোবাইল নম্বরটি এখানে বসাবেন, এবং ক্যাপচারটি কিন্তু সঠিকভাবে ফিল আপ করবেন। অর্থাৎ 8 এর সাথে 9 যোগ করে যেটা হবে সেটা বসিয়ে কিন্তু আপনাকে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু কাস্টমারের মোবাইলে বা আপনাদের ফোনে কিন্তু একটি 6 সংখ্যার ওটিপি ঢুকবে, যেটাকে কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর কিন্তু ঠিক এইভাবে আপনাদের পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পেজটি কিন্তু আপনাদের সাথে ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু পরপর কিন্তু আপনাদের ডিটেলস অ্যাড করতে হবে, যেভাবে অফলাইনে ডিটেলস অ্যাড করতে হয়। তা সবার প্রথম যে হেড অফ দ্য ফ্যামিলি, বাড়ির যে হেড হবে তার নাম কিন্তু এখানে সবার আগে লিখে নেব। তো এখানে আমি কিন্তু ক্যাপলক্সটা অন করে দিয়েছি, যাতে সমস্ত কিছু যাতে বড় হাতের ফিল আপ হয়। তো এখানে কিন্তু আপনারা চাইলে ক্যাপলক্স অন করেও করতে পারেন কিংবা না করেও করতে পারেন, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। তো সবার আগে বলে রাখবো, এই নামগুলো বসানোর আগে কিন্তু অবশ্যই দুবার করে ভেরিফাই করবেন, কারণ ফাইনাল সাবমিটের পরে কিন্তু কোনো রকম এডিট অপশান নেই। তো নামটি বসানোর পর এবার কাস্টমারের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু আমাদের এখান থেকে বসিয়ে নিতে হবে। তো সবার প্রথম যেটা আছে আমাদের ইয়ার, অর্থাৎ যে জন্মসাল, সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করার পরে আমার এখানে যে জন্মসালটা আছে সেখানে আমি এন্টার করব। এন্টার করার পরে যে মাস হবে এবং মাসের পরে যে দিনটা হবে সেটা কিন্তু বসিয়ে দেবো। অর্থাৎ কারোর যদি জন্মসাল হয় 1/1/1995, তাহলে কিন্তু 01/01/1995 এই ফরম্যাটে বসবে। এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটে সিলেক্ট করতে হবে সে এসসি না ওবিসি, না হলে ইউআর ছেড়ে দেবেন। এরপরে রিলিজিয়েশন হিন্দু না মুসলিম কি জৈন সেটা সিলেক্ট করতে হবে। এরপরে আধার লিঙ্ক মোবাইল নম্বরটি এখানে দিতে হবে। তো এরপরে কিন্তু আমাদের আধার লিঙ্ক মোবাইল নম্বরের কথা একটু বলে রাখি, যে আপনার যদি কোনো মোবাইল নম্বর যদি আধার কার্ডের সাথে লিঙ্ক নেই, আধার কার্ডের সাথে কোনো মোবাইল নম্বর লিঙ্ক নেই, তাও ছাড়াও কিন্তু একটা নম্বর কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সেই নম্বরটি কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে চেষ্টা করবেন লিঙ্ক করে নেবার। তাই এখানে আমি এবার ফ্যামিলি মেম্বার বসিয়ে নেবো, যেহেতু এখানে দুজন মেম্বার, আমি দুজনের ফর্ম ফিল আপ করছি, তা অনলাইনে 10 জন অ্যাড করা যায়, আপনারা সেইভাবে বসিয়ে নেবেন। এরপরে আধার নম্বর বসাবো, এবং আপলোড অপশানে গিয়ে কিন্তু এই আধারটিকে আমি পিডিএফটিকে আপলোড করে নেব। তা সঠিক পদ্ধতি কীভাবে এই পিডিএফ তৈরি করতে হয় সে নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও জানাবো, যদি আপনারা কমেন্ট করে জানান তবে। তো সবার এরপরে আমি যেটা করব, সেখানে কাস্টমারের যে ফুল ডিটেলস আছে সেই ফুল ডিটেলস অর্থাৎ অ্যাড্রেস, সেইটা কিন্তু আমি এখানে বসিয়ে নেব। প্রথমে ভিলেজ দেবো, তারপর পোস্ট অফিস, তারপরে ডিস্ট্রিক্ট, পিএস, এইভাবে কিন্তু আমি এখানে একের পর এক বসিয়ে নেব। তো এই ভিডিওটির মাঝখানে একটু বলে রাখি, যদি আপনারা এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে স্ক্যান করতে না পারেন, কত ডিপিআই কীভাবে স্ক্যান করতে হবে 200 থেকে 50 কেবির মধ্যে, সেটা যদি আপনি জানতে চান বা সঠিক পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের সংখ্যা কিন্তু বেশি হলে আমি অবশ্যই একটি এই নিয়ে ভিডিও বানাবো বিস্তারিত। তো এখান থেকে আমি সমস্ত ডিটেলস কিন্তু এক এক করে আধার কার্ড অনুযায়ী আমি বসিয়ে দেবো। তো দেখুন এখান থেকে সমস্ত কিছু ডিটেলস বসিয়ে নিলাম, এবং পুনরায় একবার ভালোভাবে কিন্তু এটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আমরা এখান থেকে আরবান না রুরাল সেটা সিলেক্ট করব। করার পর আমার যে ব্লক আছে সেই ব্লকটা সিলেক্ট করতে হবে, এবং পিনকোডটা সবার আগে সিলেক্ট করতে হবে, তারপরে পোস্ট অফিস, তারপরে ব্লক, তারপরে পুলিশ স্টেশন, এবং তারপরে যেটা আপনার আছে সমস্ত কিছু কিন্তু এখানে
আপনাদের A to Z সিলেক্ট করতে হবে। তারপরে জিপিটা সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনাদের যেটা করতে হবে, এখানে আপনার যে এপিক নম্বর আছে সেই এপিক নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপরে অ্যাসেম্বলি যেটা আছে, আমার ক্ষেত্রে হিঙ্গলগঞ্জ, আমি সেই জন্যে অ্যাসেম্বলিটা এখানে বসিয়ে দেবো এবং পার্ট নম্বর অর্থাৎ বুথ নম্বর আপনাদের ভোটের সেই বুথ নম্বর যেটা আছে সেই বুথ নম্বরটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে ভোটার কার্ডটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। তো ভোটার কার্ডটি আপলোড করে দেওয়ার পর এখানে কিন্তু সমস্ত ডিটেলস একবার ভালোভাবে মিলিয়ে নেবেন যাতে কোনো অসুবিধা না হয়। তো কিছু সিকিউরিটির কারণে এগুলো কিন্তু আমি হাইড করে রাখবো। তো এরপরে দেখুন আমার এখান থেকে কিন্তু রেশন কার্ড সিলেক্ট করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যে হবে তার শুধুমাত্র রেশন কার্ড। তাই এখানে আমি রেশন কার্ডের যে নম্বরটা সিলেক্ট করে নেবো, তার আগে ক্যাটাগরি সিলেক্ট করব। এরপর যে ডিটেলসগুলো যে স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না, যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট না গভর্নমেন্ট সেটা জানতে চাইবে, তো আপনি সেটা কিন্তু সেইভাবে সিলেক্ট করবেন। তা ওপরে দেখুন রয়েছে আপনাদের কি বাড়িতে 3টের বেশি রুম আছে, তা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে নো করবেন। তা আপনার যদি প্যান কার্ড থাকে তারপরের অপশান প্যান কার্ডে ইয়েস করবেন। ইয়েস করলে কিন্তু আপনাকে প্যান কার্ডের অপশানটি দিতে নম্বরটি বাধ্যতামূলকভাবে দিতে হবে। আর যদি প্যান কার্ডের অপশান না থাকে সেক্ষেত্রে আপনি নো করবেন। নো করলে কিন্তু আপনার প্যান কার্ডের যে নম্বরটা সেটা কিন্তু দিতে হবে না। তো এখান থেকে যদি আপনাদের যদি চার চাকা গাড়ি থাকে, এই ডিটেলসগুলো অবশ্যই আপনারা জেনে থাকবেন, সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তো এখানে যে কাস্টমার আছে তার কিন্তু হেলথ কার্ড আছে, সেই ক্ষেত্রে আমি এখানে ইয়েস করলাম। করার পরে এটা গভর্নমেন্ট সিলেক্ট করলাম এবং স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম। এরপরে যে হেলথ কার্ডের নম্বরটি আছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তা কাজের সুবিধার্থে সেটাকে কপি করে নেবো যাতে ভবিষ্যতে পেস্ট করতে পারি। তো এখান থেকে দেখুন আপনি কি ট্যাক্স প্রদান করেন, তাই সেই ক্ষেত্রে আমি কিন্তু নো করে দেবো। এবং এখান থেকে আমার যেটা আগেই বলেছিলাম যে প্যান কার্ড যদি থাকে সেটা ইয়েস করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে ইয়েস করে দেবো। দেওয়ার পর এখান থেকে যে প্যান কার্ডের যে নম্বরটা আছে সেই প্যান কার্ডের নম্বরটা কিন্তু আমাকে এখানে এন্ট্রি করে দিতে হবে। প্যান কার্ডে এন্ট্রি করে দেওয়ার পরে আপনার অ্যানুয়াল কত ইনকাম হয় বছরে, সেই ইনকামটি কিন্তু একটা হিসেব করে আপনাদের বসিয়ে দিতে হবে। এটা আপনাদের মতন দিতে পারেন 60,000, 1,20,000 যেটা হয়। এরপরে আপনি যদি আনএমপ্লয় হন আনএমপ্লয় সিলেক্ট করবেন, গভর্নমেন্ট পার্সন যদি হন গভর্নমেন্ট পার্সন সিলেক্ট করবেন এবং বাদবাকিগুলো কিন্তু নো রাখবেন। গভর্নমেন্ট পার্সন হলে অবশ্যই ইয়েস করবেন, আর যদি এমনি এমপি এমএলএ থেকে থাকেন ভবিষ্যতে সেগুলো ইয়েস করবেন। তো এরপরে আমি নেক্সট অপশানে চলে আসবো। নেক্সট অপশানে চলে আসার পরে এখানে যেটা জানতে চলেছে আপনাদের কি সিএতে বা ভোটার এসআইআরে নাম কেটে গিয়েছে বা আপনারা কি ট্রাম্বুলারে আবেদন করেছেন। এটা আপনার ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নোতে রেখে দেবেন কিংবা নট অ্যাপ্লিকেবল অপশানেও রেখে দিলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তো এরপরে সিএতে করে সেম যদি আবেদন করে থাকেন ইয়েস করবেন, না হলে নো করবেন। আর যদি নট অ্যাপ্লিকেবল রাখেন তাহলে অসুবিধা নেই। এখানে জানতে চেয়েছে আপনি ডিবিটির মাধ্যমে কি কোনো টাকা পেয়েছেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। সেই টাকাটা কিন্তু কিসের টাকা সেটা কিন্তু বসাতে হবে। সেটা যদি ভোল্টেজ পেনশন হয়, কৃষক বন্ধু হয়, তা সেগুলো কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখন আপনি যে পেনশনটা আপনি পান সেটা কি আপনি চালু রাখতে চান, অর্থাৎ ভোল্টেজ পেনশন যদি পান সেটা কি চালু রাখতে চান, রাখলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এই ক্ষেত্রে কাস্টমারের কোনো রকম ডিবিটির মাধ্যমে টাকা পায় না, তাই আমি নো করে দিলাম এবং নেক্সট অপশানে এগিয়ে গেলাম। নেক্সট অপশানে এগিয়ে যাওয়ার পর বাড়ির যে সেকেন্ড মেম্বার আছে সেই সেকেন্ড মেম্বারের ডিটেলস কিন্তু আমাকে এখানে এন্ট্রি করতে হবে। তো এইভাবে কিন্তু আপনারা একের পর এক ডিটেলস কিন্তু আপনি এখানে এন্ট্রি করতে পারেন। তো এখানে দেখুন আমি সবার প্রথমে যে ক্যান্ডিডেট অর্থাৎ যে সেকেন্ড মেম্বার আছে তার নামটি কিন্তু আগে আমি এখানে লিখে নেব। সেমভাবে কিন্তু যেভাবে বড় হাতের লিখতে বলেছিলাম ক্যাপলক্স অন করে, আপনারা চাইলেও প্রথমটা বড় হাতের বাদবাকিগুলো ছোটো হাতের এইভাবেও কিন্তু লিখতে পারেন। আমি এখানে কিন্তু ক্যাপলক্স অন করে সমস্ত কিছু কিন্তু বড় হাতেরটাই লিখেছি। এখানে কাস্টমারের নামটি ভালোভাবে কিন্তু দুবার করে মিলিয়ে নিয়ে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে ঠিক দেখুন পাশে রয়েছে যে হেড অফ দ্য ফ্যামিলি, তার সাথে এই কাস্টমার যে সেকেন্ড যে মেম্বার তার সম্পর্ক কী, অর্থাৎ এনার হেড অফ দ্য ফ্যামিলির সাথে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটি এখানে কিন্তু বসিয়ে দেবো। এনার ক্ষেত্রে কিন্তু এনার স্ত্রী হয়, সেই ক্ষেত্রে স্ত্রী এখানে সিলেক্ট করে দেবো। এছাড়াও দেখছেন অনেক অপশান কিন্তু এখানে রয়েছে। এরপরে ঠিক একইভাবে যেভাবে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করেছিলাম ডেট অফ বার্থ, এটাও কিন্তু আমরা এখান থেকে বসিয়ে দেবো। প্রথমে মাস, তারপরে দিন, তারপরে বছর, এইভাবে। এরপরে কিন্তু এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমাদের সেকেন্ড অপশান যেটা আছে ঠিক পাশে জেন্ডার কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো বলে রাখি যারা অন্নপূর্ণা ভাণ্ডার করবেন এখানে কিন্তু ফিমেল অপশান অবশ্যই ঠিক মতন করবেন। এখানে যদি মেল আপনারা ভুল করে এন্ট্রি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে নাম কিন্তু এখানে শো করবে না।
এরপরে সমস্ত ডিটেলস বসিয়ে দেবো, কাস্ট সার্টিফিকেট আছে কি না, রিলিজেশন এবং আধার লিঙ্ক মোবাইল নম্বরটি। এরপরে ডিসেবিলিটির এখানে নো রেখে দেবো। যদি ডিসেবিলিটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট এবং কত পার্সেন্ট সেটি দিতে হবে। এরপরে সেমভাবে কিন্তু আমরা আধার নম্বরটি এখানে এন্ট্রি করে দেবো এবং আধারটি আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর ঠিক নিচের অপশানে দেখুন আমরা এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটি আছে সেটা কিন্তু এন্ট্রি করে দেবো এবং তারপরে অ্যাসেম্বলি যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। এরপরে যে পার্ট নম্বর আছে অর্থাৎ বুথ নম্বর, সেই বুথ নম্বরটি লিখে দেবো। তো সিকিউরিটির কারণে কিন্তু এগুলো একটু হাইড করা থাকবে, সেই জন্য আপনাদের কিন্তু এগুলো দেখতে অসুবিধা হলেও হতে পারে। তো এখান থেকে আমি কিন্তু ভোটার কার্ডটাকে কিন্তু এখানে ডাউনলোড করে কিন্তু এখানে আপলোড করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি ভিউ অপশানে গিয়ে একবার চেক করে নেবো সঠিকটা আপলোড হয়েছে কি না। তো এরপরে কিন্তু আমার মেন কাজ হয়ে গেল। ভালোভাবে একবার সব কিছু মিলিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু নেক্সট কাজের জন্য এগিয়ে যেতে হবে। এর জন্য অবশ্যই কিন্তু নেক্সট বোতামে ক্লিক করতে হবে। তো আপনারা চাইলেও কিন্তু প্রথম একটা করে ফর্ম ফিল আপ করে সেভ অ্যান্ড ড্রাফট করে রাখবেন, যাতে ইলেকট্রিক চলে গেলে যাদের ব্যাকআপ নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারে কাজ দেবে। নেক্সট অপশানে এসে ঠিক এখানে দেখতে পাচ্ছেন আপনি হেলথ স্কিমের কার্ড আছে কিনা, এনার ক্ষেত্রে যেহেতু আছে সেক্ষেত্রে আমি ইয়েস করবো এবং গভর্নমেন্ট সিলেক্ট করে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে তার নম্বরটি আমি বসিয়ে দেবো। এরপরে সেমভাবে কিন্তু সে তিনি ট্যাক্স দেন কিনা সেটা বসাতে হবে, তার নামে প্যান কার্ড আছে কিনা সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে যদি আপনার প্যান কার্ড না থেকে থাকে কোনো মেম্বারের, সেক্ষেত্রে কিন্তু আপনি নো রাখলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর ইয়েস রাখলে কিন্তু আপনাকে বাধ্যতামূলক প্যান কার্ডের নম্বর দিতে হবে। এরপরে কিন্তু ইনি আনএমপ্লয় সিলেক্ট করব এবং কতদূর পড়াশোনা করেছেন সেটাও আমি কিন্তু এখানে সিলেক্ট করে দেবো। এবার সমস্ত কিছু কিন্তু এখানে এনার ক্ষেত্রে নো হবে, তাই আমি কিন্তু এখানে নো রেখে নেক্সট অপশানে ক্লিক করে যাব। ক্লিক করার পরে এখানে যেটা জানতে চেয়েছে যে তার ভোটারের নাম ডিলিট হয়েছে বা সিএতে তিনি অ্যাপ্লাই করেছেন কিনা, যেহেতু ইনি করেননি তো আমি নেক্সট মেরে এগিয়ে যাব। এরপরে মেন পার্টটি হলো এতে যিনি আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ যারা আবেদন করছেন, যার বয়স 25 থেকে 60-এর মধ্যে হয়ে গেছে, দেখুন এখানে লেখা আছে তিনি কি অন্নপূর্ণাতে আবেদন করতে চান। যদি না করতে চান সেক্ষেত্রে তিনি নো করতে পারেন, সেক্ষেত্রে সে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটি পাবে না। আর যখনই আপনি ইয়েসে সিলেক্ট করবেন দেখুন ঠিক এখানে অন্নপূর্ণার জন্য আবেদন বলে সবুজ কালারের লেখা উঠছে। এবার কি ডিবিটির মাধ্যমে আপনি কোনো টাকা পেতেন, যদি আপনি আগে লক্ষ্মী ভাণ্ডার পেতেন সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনি যদি লক্ষ্মী ভাণ্ডারটিকে চালু রাখতে চান সেক্ষেত্রে ইয়েস নো করতে পারেন। আর যদি আপনি এটা কি বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু ইয়েস করতে পারেন। তাই আমি বন্ধ করতে চাই, তাই আমি ইয়েস করলাম। এবার এখান থেকে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনে কিন্তু আমাকে টিকমার্ক দিতে হবে। তো এখানেই বলে রাখি এখানে টিকমার্ক দেওয়ার পরে কিন্তু আপনারা আরেকবার সুযোগ পাবেন সব কিছু ডিটেলস এখানেই এডিট করার। তো শেষবারের মতন কিন্তু এখানে আপনি সমস্ত ফ্যামিলির ডিটেলস A to Z এডিট করতে পারেন। তা সব কিছু মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে টিকমার্ক দেওয়ার পরে আপনার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব। তা প্রিভিউতে এসে সব কিছু একবার ভালো করে মিলিয়ে নেবেন এবং সাবমিটে অপশানে আপনারা কিন্তু এখান থেকে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার সামনে একটি রেফারেন্স নম্বর এসে গেল এবং পাশে ডাউনলোড ফর্মের একটি অপশান এসে যাবে, যেখানে কিন্তু আপনারা ডাউনলোড করে কিন্তু এই ফর্মটিকে কাস্টমারের প্রিন্ট আউট করে দিতে পারেন, বা যদি আপনারা এই ভিডিওটি দেখে নিজেদের বাড়িতে বসে করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতে এইটি প্রিন্ট আউট করে রাখতে পারেন বা মোবাইলে কোনো ফাইল আকারে রাখতে পারেন। তো এই ক্ষেত্রে আমি ফর্মটাকে কিন্তু বোথ সাইড প্রিন্ট করব, এপিট ওপিট। সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে প্রিন্টারে সেইভাবে কিন্তু কমেন্ট দিয়ে সিলেক্ট করে নিয়েছি যাতে প্রিন্টার কিন্তু বোথ সাইড প্রিন্ট করে, অর্থাৎ একটা কাগজের এপিট ওপিট যেটাকে বলা হয় ডুপ্লেক্স প্রিন্ট, সেটা কিন্তু এখানে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমি ক্যাননের প্রিন্টার ইউজ করব, যেখানে কিন্তু ম্যানুয়ালি কিন্তু ডুপ্লেক্স প্রিন্ট হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা ফর্ম ফিল আপ অতি সহজে এবং অতি দ্রুত বাড়িতে বা আপনার নতুন সাইবার ক্যাফে কিন্তু করতে পারবেন। তো ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকলো, আশা করি ভিডিওটি কতটি ভালো লেগেছে আপনাদের জানি না। তা ভিডিওটি এত দূর দেখার জন্য আপনাদের ঘোষ অনলাইন সেন্টারের পক্ষ থেকে আমি প্রীতম আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো জায়গায় ভুল বলে থাকি বা ভুল কিছু যদি হয়ে থাকে বা ভিডিওর কোন দিকে উন্নতি করলে আরও বেটার হতে পারে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই রাখছি।